ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। তো চলো আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করি। তো দেখে বুঝতেই পারছো এটা গোটা মুগ। তো গোটা মুগটাকে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু শীতকাল তাই জন্য একটু দেরিতে ভেজে, এই জন্য খুব যে ভালো ফুলেছে সেটাও না। এই মুগ ডালটা যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতাম তাহলে বেশি ভালো ফুলতো। তবু যেইটুক ফুলেছে আমি সেইটুকুই দিয়েই রান্না করছি, কারণ এটা রাত্রের রেসিপি। রাত্রে রুটি পরোটার সাথে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, গোটা মুগ ডালটা আমি প্রেসারে সিটি দিয়ে নেব, আর একটুখানি আমি জলের মধ্যে নুন দিয়ে নিয়েছি। আর মুগ ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে তবেই আমি প্রেসারে দিলাম, কেননা এই জলটা আমি ফেলবো না, এই জলটা দিয়ে আমি রান্না করব। তো যাই হোক বন্ধুরা, আমি প্রেসারে দুটো সিটি দিয়েছি, দিয়ে মুগ ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। তো মুগ ডাল তো বেশি সিটি দেওয়া লাগবে না, দুটো সিটিতেই সিদ্ধ হয়ে গেছে। তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর খুব সামান্য তেল দিয়েছি, দিয়ে আলুটা আমি নুন দিয়ে গোল্ডেন কালারের মতন ভেজে তুলে নিয়েছি। তো ওই কড়াইতেই যেটুক তেল ছিল আলু ভাজার তেলেই একটা ডিম দিলাম। ডিম দিয়ে ডিমের মধ্যে একটু নুন ছিটিয়ে ডিমটা ঝুরুঝুরি করে ভেজে তুলে নিলাম। তো ডিম আলু এসব দেখে, মুগ ডাল দেখে বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে মুগ ডাল দিয়ে ডিম তড়কা যেটা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক বন্ধুরা, এইবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে খুব সামান্য তেল দিলাম, দিয়ে একটা তেজপাতা দু টুকরো করে দিলাম, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে ফোড়ন দিলাম। তো ফোড়নের সুন্দর একটা গন্ধ আসার পরে একটা কুচি করে রাখা পেঁয়াজ দিলাম ওই তেলে, তারপরে দু তিনটে রসুন গ্রেট করা, আর একটুখানি আদা গ্রেট করা, খুব সামান্য লঙ্কার গুঁড়ো, খুব সামান্য জিরের গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, আর খুব সামান্য ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর একটার মতন আমি ছোট্ট একটার মতন টমেটো কুচি ওই তেলের মধ্যেই নাড়াচাড়া করে একটু জল দিয়ে কষিয়ে নেব। তো কষতে থাকুক। তোমাদের বলছি, এই যে তেল কম দিয়ে রেসিপিও হয়, আজকে কিন্তু তোমরা দেখতে পেরেছো খুব কম তেলে আমি কিন্তু রেসিপিটা করছি। তো খুব কম তেলে করতে গেলে একটু গ্যাসটা কমিয়ে রেখে করতে লাগে, তো আমি কমিয়ে রেখেই করলাম। আর ইতিমধ্যেই দেখেছো তোমরা আমি জল দিয়েছি, একটু সামান্য নুন দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার একটুখানি আমি চিনি দিলাম। চিনি দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই মুগ ডালটা, গোটা মুগ ডালটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম জল সমেত। সিদ্ধ করার জন্য যে জলটা ছিল ডালের সাথে, সেই জল সমেতই আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি। তো দেখো, ডাল ফুটে গেছে, আর তোমাদের ডালটাও দেখালাম যে মোটামুটি সিদ্ধ হয়েছে। তো যখন ফুটে গেছে তখন আমি ওই ডুমো করে আলু ভাজা আর ঝুরঝুরি করে ডিম ভাজা আমি ওই ফুটন্ত যে ডাল, সেই ডালের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। তো সব শেষে তেজপাতা যেগুলো ছিল সেই তেজপাতাগুলো তোমরা রাখলে রাখতে পারো, কিন্তু আমি বেশিরভাগ সময় তেজপাতার কাজ হয়ে গেলে আমি ফেলে দিই। তো ফেলে যখন দিই মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি, মাঝে মাঝে শেয়ার করি না। তো আজকে মনে হলো যে তেজপাতাগুলো ফেলছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তেজপাতা তো ওই যতক্ষণ রান্না হবে ততক্ষণই ওর ঘ্রাণটা পুরো তরকারিতে যাবে। তো শেষে আর ওর কোনো কাজ নেই, তাই ফেলে দিলাম, পাতে পড়লে ভালো লাগবে না। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যেই আমি কিন্তু দিয়ে দিয়েছি শুকনো খোলায় ভেজে রাখা ভাজা মশলা। তো গ্যাস এবার আমি অফ করে দেবো, তার আগে আমি ধনেপাতা আর একটা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইটা দিলাম। আর শুকনো খোলায় ভেজে রাখা যে মশলাটা, ওটা ভাজা জিরে আর ভাজা ধনিয়া শুকনো খোলায় ভেজে ওটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু ছড়িয়ে দিয়েছি। কেউ গরম মশলা দেয়, কিন্তু আমি গরম মশলা দিলাম না, এটা আমি ভাজা মশলাই দিলাম। তো গরম গরম এই রেসিপিটা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে, আর ভাতের সাথে খেতে পারলেও খেতে পারো, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে লুচি পরোটা রুটি এসবের সাথে বেশি ভালো লাগে। তো গরম গরম পরিবেশনের জন্য রেডি রেসিপিটা। আর মুগ ডাল দিয়ে ডিম তড়কা ভীষণ ভালো লাগে। তো কলাইয়ের ডালের
ডিম তড়কা হয়, আর মুগ ডালেরও ডিম তড়কা খুব ভালো হয়। তো মুগ ডালের ডিম তড়কা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর মুগ ডাল তো খুবই হেলদি, সবুজ মুগ মানেই হেলদি। তো মুগ ডাল দিয়ে একবার খেয়ে দেখতে পারো। এইভাবে রান্না করলে যেমন হেলদি রেসিপি একটা, সেরকম সুস্বাদু একটা রেসিপি। তো যাই হোক বন্ধুরা, আমার মুগ ডালের ডিম তড়কা রেডি। তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো আজকের মতন এই রেসিপিটা এই পর্যন্তই। আগামী দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে, নতুন ভিডিওর সাথে।